আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলা সাজেশন 2026 সালে যে সমস্ত ছাত্রছাত্রী ভাই বোনেরা এবছর প্রথম মাধ্যমিক পরীক্ষা দেবে, ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা সকলেই জানো যে এমসিকিউতে মোট 36 নাম্বার রয়েছে, তাই তোমাদেরকে প্রত্যেকটি বিষয়ের এমসিকিউর ওপর তোমাদেরকে মনোযোগ সহকারে এমসিকিউগুলো তোমরা অভ্যেস করবে। এছাড়াও আমরা 5 নাম্বার ও 3 নাম্বার এমনকি তোমাদের 4 নাম্বারের প্রশ্নগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরব, তাই ভিডিওটি স্কিপ না করে দেখে নাও। দেখো এখানে প্রশ্নগুলো, অমৃতের সঙ্গে কুস্তি লড়তে চেয়েছিল তপন, কালিয়া, হাসান না ইসাব? এটা কি হবে? কালিয়া। জগদীশ বাবু ধনী হলো অসৎ, কৃপণ, দাম্ভিক, বিনয়ী ছিল। তাহলে তিনি কি ছিলেন? কৃপণ ছিলেন। নদের চাঁদ যে ট্রেনটি রওনা করিয়ে নিজে স্টেশন থেকে বেরিয়েছিলেন সেটি 4:45-এর, 3:42-এর, 5:15, 6:40-এর। তাহলে কোনটা হবে উত্তর? 4:45-এর। যুগান্তরের কবি এসে দাঁড়াবেন খাদ্যহারা মানবের পাশে, পথহারা পথিকের পাশে, গৃহহারা মানুষের পাশে, না মানহারা মানবীর দ্বারে? তাহলে উত্তরটি হবে কিন্তু ঘয়েরটা। তারপর যুদ্ধ এলো আগ্নেয় পাহাড়ের মতো, মৃত্যুর বিভীষিকার মতো, প্রচণ্ড প্লাবনের মতো, রক্ত নদীর স্রোতের মতো। তাহলে উত্তর হবে ক। আমাদের ডান পাশে ধস ধস, আমাদের বাঁয়ে মৃত্যু, সমুদ্র, গিরিখাত না পর্বত? কোনটি হবে? তাহলে এখানে কি আছে? গিরিখাত। আদিতে ফাউন্টেন পেনের নাম কি ছিল? ঝর্ণা কলম, বল বল পয়েন্ট পেন, সুলভ কলম না রিজার্ভার পেন? তাহলে উত্তর হবে কিন্তু ঘয়েরটি, রিজার্ভার পেন। ঠিক আছে। আলংকারিক গণের মতে শব্দের ত্রিবিধ কথা হলো অভিধা, লক্ষণ এবং কোনটি? ব্যঞ্জনা, এসনা, প্রেষণা না বর্ণনা? তাহলে তোমরা জানো যে উত্তরটি হবে ব্যঞ্জনা। পরিভাষার উদ্দেশ্যে ভাষার সংক্ষেপ এবং অর্থ ড্যাশ করা কোনটি হবে? প্রকাশ হবে, সুনির্দিষ্ট হবে, বিস্তার হবে না ব্যাখ্যা? উত্তরটি কিন্তু খ হবে। উত্তর লিখবে কি? সুনির্দিষ্ট। এরপর দেখো 10-এর প্রশ্নটা, বাংলায় কোন বিভক্তিকে তির্যক বিভক্তি হলো? তাহলে এখানে উত্তর লিখবে খয়েরটা, একে তির্যক বিভক্তি। ঠিক আছে। বাংলায় কোন বিভক্তিকে তির্যক বিভক্তি হলো? এ বিভক্তি হলো, এটা হবে উত্তরটা হবে খ, উত্তরটা হবে এ। দেখো এখানে বলা হয়েছে টি, টা, গুলি, গোলা, এগুলি হলো বিভক্তি, নির্দেশক, অনুসর্গ। ঠিক আছে। আর এটা হবে পরসর্গ। তাহলে তোমরা সকলেই জানো বিভক্তি যদি এ থাকে, শূন্য থাকে, তাহলে হবে এটা বিভক্তি। আর অনুসর্গ কিন্তু তোমরা সকলেই জানো জন্য, ঠিক আছে, থেকে এগুলো থাকলে অনুসর্গ হয়, কিন্তু এখানে নির্দেশক হবে। এখানে কি হবে? টি, টা, গুলি, গোলা, এগুলো হবে নির্দেশক। কর্মধারয় সমাসে প্রাধান্য পায় পূর্বপদ, পরপদ। এখানে দেখো উভয় পদ ও এখানে ঘয়ে আছে মধ্যপদ। এখানে দেখে নাও উত্তরটি কিন্তু ক্ষয়েরটা করবে, এটা পরপদ করবে। একাধিক সমাসবদ্ধ পদের সংযোগে গঠিত হয়, এটা কি করবে? দ্বন্দ্ব সমাস। একটি সরল বাক্যে সমপিকা ক্রিয়া থাকে একটি, দুটি, তিনটি না একটিও না? তাহলে একটি সরল বাক্যে একটি সমপিকা ক্রিয়া থাকে, উত্তর হবে 14 দাগের ক, একটি। তারপরে এখানে দেখেও যে সব খেয়ে সব ভাত সে নিল, এখানে বাক্য গঠনের যে শর্ত লঙ্ঘিত হয়েছে সেটি হলো যোগ্যতা, আশ্বস্তি, আকাঙ্ক্ষা। তাহলে এখানে কি হবে? এখানে তোমরা আশ্বস্তি করবে। কর্তৃবাচ্যের প্রাধান্য পায় কর্ম, কর্তা, ক্রিয়া না কর্তা ও কর্ম? তাহলে এখানে উত্তরটি লিখবে খ। যে বাচ্যে কর্মকেই কর্তারূপে গণ্য করা হয় তাকে বলা হয় কর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য না কর্মকর্তৃবাচ্য? তাহলে উত্তর কোনটা হবে তোমরা অতি অবশ্যই তোমরা কমেন্ট করবে। আশা করি তোমরা পারবে। আর না হলে তোমাদেরকে বলে দিচ্ছি উত্তরটা হবে কর্মবাচ্যে। তপনের লেখা প্রথম গল্পের নাম কি?
তাহলে এখানে তোমরা লিখবে প্রথম দিন। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। বক্তা কে? তাহলে এটা কোন পড়া থেকে নেওয়া হয়েছে? বহুরূপী থেকে নেওয়া হয়েছে। আসল বক্তা হবে কে? জগদীশ বাবু। তুমি তো ইউরোপিয়ান নও, বক্তা কে? তাহলে বক্তা কে হবে? উত্তরটি অবশ্যই লিখবে। কি খাঁটি কথা? খাঁটি কথাটি কি? তাহলে এখানে বলা হয়েছে নদের চাঁদের বয়স কত? উত্তর লিখবে 30 বছর। মানুষ ধরার দল এর নখ কেমন ছিল? তাহলে মানুষ ধরার দলের নখগুলো কেমন ছিল? তীক্ষ্ণ, ধারালো। আমাদের কাছে দূরে কাদের সব ছড়ানো রয়েছে? উত্তর হবে শিশুদের। অভিষেক কাব্যাংশে কিরীটিকে, এটা তোমাদের জন্য লেখা, তোমাদের জন্য থাকলো, তোমরা করবে। মাবই মাবই, মাবই শব্দের অর্থ কি? তাহলে মাবই শব্দের অর্থ হচ্ছে, যদি উত্তরটি না পারো আমরা কমেন্ট বক্সে দিয়ে দেবো। কন্যারে ফেলিল যথা, কন্যার নাম কি? তাহলে কন্যার নাম হবে পদ্মাবতী। তাহলে কন্যার নাম কি হবে? কন্যার নাম হবে পদ্মাবতী। 3 নম্বরের একটি প্রশ্ন করবে। কোন প্রশ্নটি? একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। কার? কেন একঘেয়ে কাজ করতে আপত্তি? এরপর তোমরা 5 নম্বরের একটি প্রশ্ন করে রাখবে, অতি অবশ্যই এখানে কমন পেয়ে যাবে। ঠিক আছে। পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যার পরিচয় দাও। কাদের চেষ্টায় কিভাবে তারা চেতনা ফিরে পেল? আশা করি তোমরা পারবে। এটি সিন্ধু তীরে কবিতা থেকে নেওয়া হয়েছে এই প্রশ্নটি। দেখে নাও। পঞ্চকন্যা পাইল চেতন, পঞ্চকন্যার পরিচয় দাও, কাদের চেষ্টায় কিভাবে চেতনা ফিরে পেল। তাহলে এই যে কবিতাটি, এই কবিতাটি সিন্ধু তীরে কবিতা থেকে প্রশ্নটি রয়েছে। তোমরা কিন্তু অতি অবশ্যই করবে। আর যারা চ্যানেলটি প্রথমবারের জন্য দেখছো, অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নোটিফিকেশান বেলটি অন করে দেবে। তাহলে যখন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।